নমস্কার। আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা। মায়ের কথা শুনব শ্রী শ্রী মায়ের গৃহীভক্ত শ্রীমতী সরোজবালা দেবীর স্মৃতিতে। তিনি বলছেন, 18ই মাঘ 1319 সাল, 3রা মাঘ মা কাশী হতে ফিরেছেন। সকালবেলা গিয়ে দেখি মা পুজো করছেন এবং পুজো প্রায় শেষ হয়ে এসেছে। পুজো শেষ হলে উঠে বললেন, এই যে মা এসেছো, আমি ভাবছি দেখা হলো না বুঝি, আবার শিগগির দেশে চলে যাব। খাবার তৈরি করে নিয়ে গিয়েছি দেখে মা বললেন, ঠাকুরের আজ মিষ্টি কম দেখে ভাবছিলুম তার ঠাকুর তার ভোগের জিনিস সব নিজেই জোগাড় করে নিলেন। তা আবার কেমন, ঘরের তৈরি সব খাবার। ঠাকুরকে ওই সব নিবেদন করা হলে ভক্তদের জন্য একখানি শালপাতায় ভাগ ভাগ করে সাজিয়ে দিতে লাগলেন। ভূদেব বললে, এত দেব কাকে? মা হেসে বললেন, দেখো ছেলের বুদ্ধি, নিচে যেসব ভক্তেরা আছে তাদের দিবি, দিয়ে আয়গে যা। একটু পরে রাঁচি হতে একটি ভক্ত এসে মাকে প্রণাম করে ফুলের মালা দিলেন এবং বললেন, সুরেন আপনাকে এই টাকাটি দিয়েছে। এই বলে টাকাটি মার পদতলে রাখলেন। বেলা হয়েছে, রাধু সামনের মিশনারি স্কুলে যাবে বলে খেয়ে দিয়ে কাপড় পরে প্রস্তুত। এমন সময় গোলাপ মা এসে মাকে বললেন, মেয়ে বড় হয়েছে, এখন আবার স্কুলে যাওয়া কি? এই বলে রাধুকে যেতে নিষেধ করলেন। রাধু কাঁদতে লাগলো। মা বললেন, কি আর বড় হয়েছে, যাক না, লেখাপড়া শিল্প এসব শিখতে পারলে কত উপকার হবে। যে গ্রামে বিয়ে হয়েছে এসব জানলে নিজের ও অন্যের কত উপকার করতে পারবে ও। কি বলো মা? পরে রাধু স্কুলে গেল। অন্নপূর্ণার মা একটি মেয়ে নিয়ে এসেছেন দীক্ষার জন্য। তিনি বললেন, মা, ও আমাকে খেয়ে ফেললে তোমার কাছে দীক্ষা নেবার জন্য। কি করি, নিয়ে এলুম। মা বললেন, আজ কি করে হবে, আজ তো জল খেয়েছি। অন্নপূর্ণার মা বললেন, হ্যাঁ, আপনি খেয়েছেন, ও তো খায়নি, তা তোমার খাওয়ায় আর কোনো দোষ হয় না মা। মা বললেন, একেবারে কি ঠিক হয়েই এসেছে? অন্নপূর্ণার মা বললেন, হ্যাঁ মা, একেবারে স্থির করেই এসেছে। মা সম্মত হলেন। দীক্ষার পরে শ্রী শ্রী মাকে মেয়েটির কথা বলতে লাগলেন। ও কি মা তেমন মেয়ে, ঠাকুরের বই পড়ে চুল কেটে পুরুষ সেজে তপস্যা করতে তীর্থে বেরিয়ে গিয়েছিল। একেবারে বৈদ্যনাথে গিয়ে হাজির। সেখানে এক বনের মধ্যে বসেছিল। ওর মায়ের গুরু সেখান দিয়ে যাচ্ছিলেন। ওকে দেখতে পেয়ে পরিচয় নিয়ে নিজের কাছে রেখে ওর বাপের কাছে সংবাদ পাঠাতে ওর বাপ নিয়ে গেল। মা চুপ করে কথাগুলি শুনে বললেন, আহা, কি অনুরাগ! আর সকলে বলতে লাগলেন, ও মা, সে কি গো, অমন রূপের ডালি মেয়ে, মেয়েটি খুবই সুশ্রী, কেমন করে রাস্তায় বেরিয়েছিল। হোক গে বাবু ভক্তি অনুরাগ। নলিনী বললে, বাপরে, আমাদের দেশ হলে আর রক্ষে থাকতো না। অবশ্য এই সব কথা ওই মেয়েটি আর অন্নপূর্ণা মায়ের অসাক্ষাতেই বলা হচ্ছিল। নলিনী ও আমার একটি সঙ্গী, একটি স্ত্রীলোক, উভয়ই স্বামীর কাছে থাকেন না। কি কথায় যেন তাদের কথা এলো। মা বললেন, ঠাকুর বলতেন, জরু গরু ধান এই 3 রাখবে আপন বিদ্যমান। আরও বললেন, এসব চারা গাছের সময়ে বেড়া না দিলে ছাগলে মোড়াবে মাথা। দুপুরবেলা আহার আনতে সকলে পাশের ঘরে শয়ন করলেন। নতুন মেয়েটিকে মা একটু শুতে বললেন। সে বললে, না মা, আমি দিনের বেলায় শুই না। আমি তাকে বললুম, মা বলছেন কথা শুনতে হয়, তবে শুই বলে সে একটু শুয়ে আবার তখনই উঠে বারান্দায় গেল। মা বললেন, মেয়েটি একটু চঞ্চল, সেই জন্যই বেরিয়ে গিয়েছিল। মা মেয়েটির ঝিকে জিজ্ঞাসা করলেন, মেয়েটির স্বামী কী করে, কেন মেয়েটিকে কাছে নিয়ে রাখে না? ঝি বললে,
তিনি অল্প মাইনে পান, আর ঘরে কেউ নেই, ওকে নিয়ে গিয়ে একলাও রাখতে পারেন না, তাই শনিবার শনিবার শ্বশুরবাড়ি আসেন। অন্নপূর্ণার মা বললেন, ও স্বামীকে বলে, তুমি আমার কিসের স্বামী? জগৎ স্বামী আমার স্বামী। মা কোনো উত্তর দিলেন না। ঠাকুরঘরের উত্তরের বারান্দায় মেয়েরা সব গল্প করছিলেন। বড় গোল হচ্ছিল। মা বললেন, বলে এসো তো মা, আস্তে কথা বলতে, এক্ষুনি শরতের ঘুম ভেঙে যাবে। তিনি নিচে বৈঠকখানার ঘরে শুয়েছিলেন। ঘরটি এখন নির্জন দেখে মাকে সাধন ভজন ও দর্শন সম্বন্ধে কয়েকটি কথা জিজ্ঞাসা করলুম। মা বললেন, ঠাকুরও আমাকে অভেদভাবে দেখবে, আর যখন যেভাবে দর্শন পাবে সেইভাবেই ধ্যান স্তুতি করবে। ধ্যান হয়ে গেলেই পুজো শেষ হলো। এইখানে মানে হৃদয়ে আরম্ভ, ও এইখানে মানে মস্তকে শেষ করবে, এই বলে মা দেখিয়ে দিলেন। মা বললেন, মন্ত্রতন্ত্র কিছুই নয় মা, ভক্তিই সব। ঠাকুরের মাঝেই গুরু ইষ্ট সবই পাবে, উনিই সব। তারপর কথা প্রসঙ্গে গৌরীমা ও দুর্গা দেবীর কথা উঠল। মা উভয়েরই অনেক সুখ্যাতি করলেন, আর বললেন, দেখো মা, চর খেয়ে রাম নাম অনেকেই বলে, কিন্তু শৈশব হতে ফুলের মতো মনটি যে ঠাকুরের পায়ে দিতে পারে সেই ধন্য। মেয়েটি যেন অনাঘ্রাত ফুল। গৌরীদাসী মেয়েটিকে কেমন তৈরি করেছে। ভাইয়েরা বিয়ে দেবার বহু চেষ্টা করেছিল। গৌরীদাসী ওকে লুকিয়ে হেথা সেথা পালিয়ে পালিয়ে বেড়াতো। শেষে পুরী গিয়ে জগন্নাথের সঙ্গে মালা বদল করে সন্ন্যাসিনী করে দিলে। সতীলক্ষ্মী মেয়ে, কেমন লেখাপড়াও শিখেছে, কি একটা সংস্কৃত পরীক্ষাও দেবে শুনছি। গৌরীমার পূর্বজীবন সম্বন্ধেও অনেক কথা বললেন। তাতে জানলুম তার জীবনের ওপর দিয়ে কম দুঃখ ঝঞ্ঝা বয়ে যায়নি। কাশির কথা ওঠাতে মা বললেন, কাশিতে বেশ ছিলুম গো, আমি তো সঙ্গে করে যদুবংশ সব নিয়ে গিয়েছিলুম মা। একটু পরে 4-5টি স্ত্রীলোক এলেন। তারা ডাব ও অন্যান্য কিছু ফল মায়ের চরণ প্রান্তে রাখলেন। একটি স্ত্রীলোক প্রণাম করবার জন্য নিকটে আসবার উপক্রম করলে মা বললেন, ওখান হতেই করো। তারা প্রত্যেকেই মার সামনে 2-4টি পয়সা রেখে প্রণাম করতে লাগলেন। মা পয়সা দিতে বারবার নিষেধ করলেন। তার কিছু উপদেশ চাইতে মা একটু হেসে বললেন, আমি আর কি উপদেশ দেব, ঠাকুরের কথা সব বইয়ে বেরিয়ে গিয়েছে। তার এক একটা কথা যদি তোমরা ধারণা করে চলতে পারো তো সব হয়ে যাবে। শ্রী শ্রী মা খুঁটিনাটি অনেক কথা তাদের জিজ্ঞাসা করলেন। তারা বিদায় নিলে মা আমাকে বললেন, উপদেশ নেয় তেমন আধার কই, আধার চাই মা, নইলে হয় না। কথায় কথায় ঠাকুরের ভাগ্নে হৃদয় প্রভৃতির কথা উঠল। 2-1টি কথা হতেই অন্নপূর্ণার মা ঘরে ঢুকতে সেসব কথা চাপা পড়ে গেল। তিনি বললেন, মা, আমি স্বপ্ন দেখেছি, তুমি যেন আমাকে বলছো আমার প্রসাদ খা, তবে তোর অসুখ সারবে। আমি বলছি, ঠাকুর নিষেধ করেছেন আমাকে কারও উচ্ছিষ্ট খেতে। তা মা, আমাকে তোমার প্রসাদ একটু এখন দাও। মা সম্মত না হওয়ায় তিনি খুব জিদ করতে লাগলেন। মা বললেন, ঠাকুর যা নিষেধ করেছেন তাই করতে চাও? অন্নপূর্ণার মা উত্তর দিলেন, তাতেও তোমাতে যতদিন তফাৎ বোধ ছিল ততদিন ও কথা ছিল, এখন দাও। মা শেষে তাকে প্রসাদ দিলেন। কিছুক্ষণ পরে তারা বিদায় নিলেন। গৌরীমার ওখান হতে যেতে হবে বলে আমিও একটু পরে বিদায় নিলুম। 5 কি 6ই ফাল্গুন 1319। শ্রীমান শোকহরণের সহিত মায়ের কাছে পুনরায় গিয়েছি। সকালবেলায় পুজো হয়ে গেছে দেখেই মা বললেন, এসেছো মা, বেশ করেছো। জয়রামবাটি যাবার দিন বদলে গেছে, 13 নয় 11ই ফাল্গুন। কার সঙ্গে এলে? আমি বললাম, শোকহরণ নিয়ে এসেছে। অনেক দূরে আছি মা, আসবার সুবিধা হয় না। মা শ্রীমানের প্রশংসা করে বললেন, আহা,
লক্ষ্মী ছেলে, কত কষ্ট করে নিয়ে এসেছে। জিজ্ঞাসা করলেন, জামাই কেমন আছেন? মানে আমার স্বামীর কথা জানতে চাইলেন। আমি বললাম, বড় ভালো নেই মা। কিছুক্ষণ পরে একখানি চিঠির জবাব লিখে দিতে বললেন। মা বলতে লাগলেন আর আমি লিখে যেতে লাগলুম। দুপুরে খাওয়া দাওয়ার পর মা একটু বিশ্রাম করছিলেন। এমন সময় কয়েকজন স্ত্রীলোক দর্শন করতে এলেন। মা শুয়ে শুয়েই তাদের কুশল প্রশ্ন করতে লাগলেন। তারা দু একটি কথার পর বলতে আরম্ভ করলেন, আমার একটি ভালো ছাগল আছে, 2 সের দুধ দেয়, 3টি পাখি আছে, এসবই এখন অবলম্বন। আর বয়স তো কম হয়ে গেল না মা? আমার তখন ঠাকুরের কথা মনে পড়ল, বেড়াল পুষিয়ে মহামায়া সংসার করান। শ্রী শ্রী মা হা হা করে যেতে লাগলেন। আহা মা, আমাদের জন্য তোমাকে কত কষ্টই না সইতে হয়। একটু বিশ্রামের সময়ও যত রাজ্যের বাজে বাজে কথা। বৈকালবেলা একটু পড়ে আসতে আমরা বিদায় নিলুম। গত 11ই ফাল্গুন মা পিত্রালয়ে গিয়েছিলেন। 1320 সনের আশ্বিন মাসে পুজোর পূর্বে কলকাতা ফিরেছেন। একদিন বৈকালে গিয়ে দেখি একটি স্ত্রীলোক মায়ের পদতলে বসে কাঁদছেন দীক্ষার জন্য। শ্রী শ্রী মা চৌকির ওপর বসে আছেন। মা সম্পূর্ণ অসম্মত। বলছেন, আমি তো তোমাকে পূর্বেই বারণ করেছি, কেন এলে? আমার শরীর ভালো নয়, এখন হবে না। সে যতই বলছে মা আরও বিরক্তি প্রকাশ করছেন। তোমাদের আর কি, তোমরা তো মন্ত্রটি নিয়ে গেলে, তারপর মেয়েটি তবুও নাছোড়। উপস্থিত সকলেই বিরক্ত হয়ে উঠলেন। শেষে মা বললেন, পরে এসো। তখন স্ত্রীলোকটি বললে, তবে আপনার কোনো ভক্ত ছেলেকে বলে দিন। মা বললেন, তারা যদি না শোনে? মেয়েটি বলল, সে কি, আপনার কথা শুনবে না? মা বললেন, এক্ষেত্রে নাও শুনতে পারে। তারপর কিছুতেই না ছাড়াতে মা বললেন, আচ্ছা, খোকাকে বলে দেব, সে দেবে। তবুও মেয়েটি বলতে লাগলেন, আপনি দিলেই ভালো হয়, আপনি ইচ্ছা করলেই পারেন। এই বলে 10 টাকার একখানি নোট বের করে বললেন, এই নিন টাকা, যা লাগে আনিয়ে নেবেন। ওইরূপে টাকা দেবার প্রস্তাবে আমাদের লজ্জা করতে লাগলো, রাগও হলো। মা এবার তাকে ধমকে বললেন, কি, আমাকে টাকার লোভ দেখাচ্ছ নাকি? আমি টাকাই ভুলি না, যাও ওই টাকা নিয়ে যাও। এই বলে উঠে গেলেন। পরে স্ত্রীলোকটির অনেক অনুনয় বিনয়ে ঠিক হলো মহা অষ্টমীর দিন দীক্ষা হবে। মেয়েটি তো বিদায় নিলেন। মা এবার পাশের ঘরে এসে বসে আমাকে ডাকলেন, এসো মা, এই ঘরে এসো। এতক্ষণ তোমাকে একটা কথাও জিজ্ঞাসা করতে পারিনি। কেমন আছো মা? বেলা শেষ হয়ে এসেছে। পুজোর সময় বলে অনেক স্ত্রীলোক কাপড়, মিষ্টি ইত্যাদি নিয়ে এসেছেন। মা হাসি মুখে তাদের কথার উত্তর দিচ্ছেন। খুব গরম। আমি মাকে হাওয়া করতে লাগলুম। একটি মহিলা এসে সাগ্রহে আমার হাত থেকে পাখাখানা চেয়ে নিয়ে মাকে হাওয়া করতে লাগলেন। মায়ের একটু সামান্য সেবার কাজ করতে পেয়েও সকলের কি আনন্দ! আহা, কি অপূর্ব স্নেহ করুণাতেই শ্রী শ্রী মা আমাদিগকে চিরবদ্ধ করে গেছেন। আর তার অবস্থানে বাগবাজারের মাতৃমন্দির সংসার তাপদগ্ধ মানুষের কি মধুর শান্তি নিলয়ই হয়েছিল, তা বলে বোঝানো অসম্ভব। এইবার আমরা রওনা হব। মাকে প্রণাম করতে গিয়ে বললুম, মা, শিগগিরই একবার বাপের বাড়ি যেতে হবে। মা সস্নেহে বললেন, আবার শিগগিরই এসো মা, চিঠিপত্র দিও। মার জন্য একখানি কাপড় নিয়ে গিয়েছিলুম। আসবার সময় বলছেন, তোমার কাপড়খানা দেখিয়ে দিয়ে যাও মা, পরব। প্রায় 2.5 মাস পরে আবার একদিন 14ই অগ্রহায়ণ গিয়েছি। সিঁড়ি দিয়ে উঠতেই কলঘরে মার সঙ্গে দেখা হলো। মা কাপড় কাচতে গিয়েছিলেন। আধ ভিজে কাপড়েই এসে জিজ্ঞাসা করলেন, এতদিন দেরিতে কেন এলে? কাপড় কেচে এসে তক্তপোষের ওপরে বসতে কুশল প্রশ্নদির পর কথা প্রসঙ্গে জিজ্ঞাসা করলুম, সেই যে স্ত্রীলোকটি মন্ত্র নিতে চেয়েছিলেন, তার কি হলো মা? মা বললেন,
সে সেদিন নিতে পারল না। বলেছিলুম আমার অসুখ সারুক, তারপর নেবে, তাই হলো। অসুখ হওয়ায় সেদিন আর আসতে পারিনি। তার অনেক পরে একদিন এসে নিয়ে গেছে। আমি বললাম, তাই তো মা, আপনার মুখ দিয়ে যে কথা বেরিয়ে পড়ে তাই হয়। আমরা আপনার ইচ্ছা না মেনে নিজেরা কষ্ট পাই। আপনিও নিজের অসুস্থ শরীরে অনেক সময় দয়া করে দীক্ষা দিয়ে আমাদের ভোগ নিজ শরীরে নিয়ে আরও বেশি কষ্ট পান। মা বললেন, হ্যাঁ মা, ঠাকুরও ওই কথা বলতেন, নইলে এইসব শরীরে কি রোগ হয়? এর মধ্যে আবার কলেরার মতো হয়েছিল। আমার ভাতৃবধূ সঙ্গে গিয়েছিল। মা তাকে দেখে বললেন, বেশ শান্ত বউটি, এক ব্যঞ্জন নুনে পোড়া হলে মুশকিল হতো। অর্থাৎ আমার ভ্রাতৃবধূ একটি মাত্র, সে ভালো না হলে তাকে নিয়ে সংসারে থাকা কষ্টকর হতো। 1320 সালের মাঘ মাস। একদিন সকালে গিয়েছি, বাগান থেকে অনেকগুলি ফুল তুলে নিয়ে গিয়েছিলুম। উহা মায়ের নিকটে দিতে মা মহা আনন্দিত হয়ে ঠাকুরকে সাজাতে লাগলেন। নীল রঙের এক রকমের ফুল ছিল, সেইগুলি হাতে করে বললেন, আহা, দেখেছ কি রং? দক্ষিণেশ্বরে আশা বলে একটি মেয়ে একদিন বাগানে কালো কালো পাতা একটি গাছ থেকে সুন্দর একটা লাল ফুল তুলে হাতে নিয়ে খালি বলতে লাগলো, হ্যাঁ, এমন লাল ফুল আর তার এমন কালো পাতা, ঠাকুর তোমার এ কী সৃষ্টি? এই বলে আর হাউ হাউ করে কাঁদে। ঠাকুর তাই দেখে তাকে বলছেন, তোর হলো কি গো, এত কাঁদছিস কেন? সে আর কিছু বলতে পারে না, খালি কাঁদে। তখন ঠাকুর তাকে অনেক কথা বলে বুঝিয়ে ঠান্ডা করেন। আহা, এই ফুলগুলি কেমন নীল রং দেখো, ফুল না হলে কি ঠাকুরকে মানায়? এই বলে মা অঞ্জলি অঞ্জলি ফুল নিয়ে ঠাকুরকে দিতে লাগলেন। প্রথমবার দেবার সময় কয়েকটি ফুল সহসা তার নিজের পায়ে পড়ে গেল দেখে বললেন, ও মা, আগেই আমার পায়ে পড়ে গেল। আমি বললুম, তা বেশ হয়েছে। মনে মনে ভাবলুম, তোমার কাছে ঠাকুর বড় হলেও আমাদের কাছে তোমরা দুই এক। একটি বিধবা মহিলা এসেছেন, মাকে তার কথা জিজ্ঞাসা করলুম। মা বললেন, মাসখানেক হলো দীক্ষা নিয়েছে, পূর্বে অন্য গুরুর নিকট দীক্ষিত হয়েছিল। তা মা, মনের ভ্রান্তি, আবার এখানে নিলে। গুরু সবই এক, এ কথা বুঝলে না। দুপুরে প্রসাদ পাবার পর বিশ্রাম করতে গিয়ে কামার পুকুরের কথা উঠল। মা বললেন, ঠাকুর যখন পেটের অসুখ করে কামার পুকুরে গিয়েছিলেন, তখন আমি ছেলে মানুষ বউটি ছিলুম গো। ঠাকুর একটু রাত থাকতেই উঠে আমাকে বলতেন, কাল এই সব রান্না করো গো। আমরা তাই রান্না করতুম। একদিন পাঁচফোড়ন ছিল না, দিদি মানে লক্ষ্মীর মা বললে, তা অমনিই হোক, নেই তা কি হবে? ঠাকুর তাই শুনতে পেয়ে ডেকে বললেন, সে কি গো, পাঁচফোড়ন নেই? তা 1 পয়সার আনিয়ে নাও না, যাতে যা লাগে তা বাদ দিলে হবে না। তোমাদের এই ফোড়নের গন্ধের ব্যঞ্জন খেতে দক্ষিণেশ্বরের মাছের মুড়ো পায়েসের বাটি ফেলে এলুম, আর তোমরা তাই বাদ দিতে চাও? দিদি তখন লজ্জা পেয়ে আনতে দিলে। সেই বামুন ঠাকুরনও যোগেশ্বরী তখন ওখানে ছিলেন। ঠাকুর তাকে মা বলতেন, আমিও তাকে শাশুড়ির মতো দেখতুম ও ভয় করতুম। তিনি বড় ঝাল খেতেন, নিজে রান্না করতেন, ঝালে পোড়া, আমাকে খেতে দিতেন, চোখ মুছতুম আর খেতুম। জিজ্ঞাসা করতেন, কেমন হয়েছে? ভয়ে ভয়ে বলতুম, বেশ হয়েছে। রামলালের মা বলতো, হ্যাঁ, যে ঝাল হয়েছে। আমি দেখতুম তিনি তাতে অসন্তুষ্ট হতেন, বলতেন, বৌমা তো বলছে ভালো হয়েছে, তোমার বাপু কিছুতেই ভালো হয় না, তোমাকে আর ব্যঞ্জন দেব না। এই বলে মা খুব হাসতে লাগলেন। আবার ফুলের কথা উঠল। মা বললেন, দক্ষিণেশ্বরে থাকতে একদিন আমি রঙ্গন ফুল আর জুঁই ফুল দিয়ে 7 লহর মালা গেঁথেছি। বিকেলবেলা গেঁথে পাথরের বাটিতে জল দিয়ে রাখতেই কুড়িগুলি সব ফুটে উঠল।
মাকে পড়াতে পাঠিয়ে দিলুম। মাকে ফুলের মালা পরানো হয়েছে। এমন সময় ঠাকুর মাকে দেখতে গিয়েছেন। দেখে একেবারে ভাবে বিভোর। বারবার বলতে লাগলেন, আহা, কালো রঙে কি সুন্দর মানিয়েছে। জিজ্ঞাসা করলেন, কে এমন মালা গেঁথেছে? আমি গেঁথে পাঠিয়েছি একজন বলাতে তিনি বললেন, আহা, তাকে একবার ডেকে নিয়ে এসো গো। মালা পরে মায়ের কি রূপ খুলেছে, একবার এসে দেখে যাক। বৃন্দে ঝি আমাকে ডেকে নিয়ে এলো। মন্দিরের কাছে আসতেই দেখি বলরামবাবু, সুরেনবাবু এরা সব মায়ের মন্দিরের দিকে আসছেন। তখন আমি কোথায় লুকাই? বৃন্দের আঁচলটি টেনে ঢাকা দিয়ে তার আড়ালে পেছনে সিঁড়ি দিয়ে উঠতে গেলুম। ওমা, ঠাকুর তা জানতে পেরে বলছেন, ওগো, ওদিক দিয়ে উঠো না। সেদিন এক মেছুনি উঠতে গিয়ে পা পিছলে পড়ে মরেছে। সামনের দিক দিয়ে এসো না। তার ওই কথা শুনে বলরাম বাবুরা সব সরে দাঁড়ালেন। গিয়ে দেখি মায়ের সামনে ঠাকুর ভাবে প্রেমে গান ধরে দিয়েছেন। কয়েকজন স্ত্রী ভক্ত আসাতে উপস্থিত প্রসঙ্গ চাপা পড়ে গেল। আমারও যাবার সময় হয়ে এলো। মা বললেন আমাকে একটি জিনিস দেবেন। কাপড় কেচে এসে আবার মুক্তির কথা উঠল। মা বললেন, ও কি জানো মা, যেন ছেলের হাতের সন্দেশ। কেউ কত সাদাসাদি করছে, একটু দে না, একটু দে না, তা কিছুতেই দেবে না। অথচ যাকে খুশি হলো টপ করে তাকে দিয়ে ফেললে। একজন সারা জীবন মাথা খুঁড়ে কিচ্ছু করতে পারলে না, আর একজন ঘরে বসে পেয়ে গেল। যেমনি কৃপা হলো অমনি তাকে দিয়ে দিলে। কৃপা বড় কথা, এই বলে কাপড় কাচতে গেলেন। বৈকালী ভোগের পর বেলপাতায় মুড়ে আমাকে যা দেবেন বলেছিলেন দিয়ে বললেন, মাদুলি করে পড়ো, এটির কথা কাউকে বলো না, তাহলে সবাই আমাকে ছিঁড়ে খাবে। শ্রী শ্রী মা বালিগঞ্জে শ্রীমানের বাসায় যাবার কথা বললুম। মা বললেন যাবেন। মা আমায় বললেন, আমাকে একখানা শীতল পাটি দিও মা, আমি শোবো। আমি বললাম, সে তো আমার সৌভাগ্য মা, অবশ্যই আনবো। এই বলে প্রণাম করে বিদায় নিলুম। মা বললেন, আবার এসো। নমস্কার, আজ এ পর্যন্তই। শ্রী শ্রী মায়ের গৃহী ভক্ত শ্রীমতী সরোজুবালা দেবীর স্মৃতিতে শ্রী শ্রী সারদা মায়ের এই মধুর অমৃত কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন। শ্রী শ্রী ঠাকুর, শ্রীমা ও স্বামীজির অফুরন্ত ভালোবাসা ও আশীর্বাদ আমাদের সকলের মাথার ওপর অঝোর ধারায় বর্ষিত হোক, এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি।